আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফেরদৌসী রহমান। আমি আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি। আমার কাছ থেকে আইএসসিএলে আমার কাছ থেকে আইএসসিএলের কাছ থেকে আমি শেয়ার কিনেছি, কিন্তু সে টাকা ফেরত না পাওয়ায় আমি এখন কেসে যাচ্ছি। দিমু সমাধা হবে বলে সমাধা হয় নাই এখন পর্যন্ত। ঘটনাটার তারিখ হলো 2017। এখন পর্যন্ত এটা লিঙ্গার করতেছে, যার জন্য আমি আকুল আবেদন করতেছি আপনাদের কাছে যে আপনারা এটা তুলিয়া ধরেন প্রাইম মিনিস্টারের কাছে। কারণ আমি প্রবাসী এবং আমরা প্রবাসীরা আসি এখানে বিনিয়োগ করার জন্য, যাতে দেশের মাটিতে টাকাটা যায়, টাকাটা হয়। কিন্তু আমি দেখতেছি এখানে মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে, যার জন্য সবাই খান সজাগ করার জন্য আমি এইটা তুলে ধরেছি, যেন মানুষ ফিউচারে আর ভুল না করে আমার মতো। প্রত্যেক টাইমে যেন পোর্টফোলিও সাইন করা থাকে। সিলেটে সাধারণত পোর্টফোলিও সাইন করা হয় না, যার জন্য আমার এই দুর্দশা, কারণ আমি এটা জানতাম না। আর ডিপিও 49 অ্যান্ড ডিপিও 6 ব্যাক অফিস লেজার ওরা যেন সবাইকে দিতে বাধ্য থাকে একটা আইন করার জন্য। চিটাগাং স্টক এক্সচেঞ্জ বলে ওইটার সমাধান করতে পারে না। ওনারা আমাকে বলছে আমি নাকি নিজে অ্যাপ্লাই করব এবং আমি আনব। তারা আনতে পারবে না, দ্যাট মিনস ওনারা দিতেছেন না, বিকজ উনি চিটাগাং স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন সাবেক। থ্যাংক ইউ। আমি ভোগান্তির শিকার, দয়া করে আমাকে সাহায্য করেন। আমি আবার প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতেছি, উনি যেন নিজে বিষয়টা দেখেন, যেন আর আপনারা গিয়েছিলেন মানে লন্ডনে রোড শো করেন, কেন করেন? আমরাই তো নিজে বলতে পারতাম মুখে মুখে যে তোমরা আসো, এবং আমরা সবাই আসছি। এখন কিন্তু আমরা বাধ্য হয়েছি আমাদের যা প্রপার্টি বাংলাদেশে আছে সব বিক্রি করার জন্য। আমি আজকে গত রাত্রি থেকে পদক্ষেপ নিয়েছি যে আমার সমস্ত প্রপার্টি বিক্রি করে আমি চিরদিনের জন্য চলে যাব। তাই আপনার কাছে বিচার চেয়েছি। রোড শো করার কোনো দরকার নাই। যদি প্রতিষ্ঠান ভালো থাকে, নিয়ম ভালো থাকে, দেশ পরিচালনা ভালো থাকে, তাইলে রোড শো করার দরকার নাই। আমরা একজনে আরেকজনের কাছে পৌঁছাইলেই এটাই বড় অ্যাডভার্টাইজমেন্ট। থ্যাংক ইউ। আজকের সংবাদ সম্মেলনটা আমরা মানুষের স্বার্থে, স্পেশালি যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমি হয়তো 5 বছর টিকে আছি, এমনও বিনিয়োগকারী আছে এই বাংলাদেশে যারা এই টাকার জন্য সুইসাইড করেছে। এই সিলেট অফিসে আগুন ধরানোর জন্য গিয়েছিল, সেটাও আমি জানি। পেট্রোল নিয়ে আগুন ধরানোর জন্য গিয়েছিল এই মেট্রো সিটিতে যখন এটা হয়েছে, এবং 88 লক্ষ টাকা মারা গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার ওনারা পায়নি। শাহজালাল ও একটা ছিল, সেটাই এই সেম জিনিস করেছে। বিশ্বনাথেও একটা কোম্পানি আছে, বোকারেজ হাউস হয়েছে, সেটাও সেম জিনিস করেছে, কিন্তু এর কোনো সুরাহা হইতেছে না। আর ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বলা হয়েছে যে অনেক উপরের হাত আছে, যেহেতু আপনাকে সঠিক বিচার করতে পারতেছি না আমরা। তাই আমি অবশ্য চেয়ারম্যান সাহেবকে বলেছি যে বড় হাতটা আমাকে যদি বলেন তাইলে আমি ভেঙে দিতে পারি, কিন্তু উনি নাম বলেন। এই বিষয়ে আপনি আবার চেয়ারম্যান সাহেবের কাছে একটা চিঠিও প্রদান করেন যে আপনাকে এই বড় লোক, কে এই বড় হাত যে আপনি ন্যায় বিচার করতে পারতেছেন।